হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে সকালবেলা অনেক স্বাগত আমার ভিডিওতে, আর অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগ শুরু করলাম। তো সকালবেলা দেখতেই পাচ্ছ সংসারের কাজকর্ম করছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, তারপর আর কি চা খেলাম। তারপর এখানে রান্নার জন্য তোড়জোড় চলছে। ওদিকে মামুনি আনাজটা কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এখানে বাটনা বাটবো, তার জন্য কিন্তু আদা রসুনটা ছাড়াচ্ছি। তো আমি সকালবেলা নয়, আমার শরীর খুব খারাপ, মানে রাত্রিবেলা একটু জ্বর মতো চলে এসেছিলো। তোমাদেরকে বললাম না খাটাখাটনি হচ্ছে কদিন ধরে। তো সেই খাটাখাটনি করে না আমার না এত খাটাখাটনি তো করা অভ্যাস নেই। আর যেহেতু আমি অপারেশনে আছি, সেই জন্য আমার কিন্তু শরীর অল্পতেই মানে কষ্ট হয়ে যায় আর কি। তো এদিকে রাত্রিরে জ্বর মতো এসেছিলো, তো ওষুধ খেয়ে শুয়েছিলাম। সকালে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে, ওই 7:30 পৌনে 8 এরকম বেজে গিয়েছিলো আর কি। তো যাই হোক, এদিকে মামুনি সব আনাজপাতি কেটে রান্না বসিয়ে দিয়েছে। তারপর আর কি টিফিন সেরে নিয়ে এদিকে আমি রেডি হয়ে এখন ভাবছেও কোথায় যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি শাশুড়ি বৌমা মিলে, আমাদের এখানে হচ্ছে সেলাইয়ের ট্রেনিং চলছে। তো ট্রেনিং এখনও স্টার্ট হয়নি, মানে আজকে ফর্ম ফিল আপ, এখানে কাগজ দিয়ে গিয়েছিলো, ফোন নাম্বার নিয়ে গিয়েছিলো, তো আমাকে ফোন করে ডেকেছিলো। এই যে আজকে যাচ্ছি তারই ফর্ম ফিল আপ করতে। তো চলো তোমাদেরকে টাটা করে বেরিয়ে পড়লাম। আর তারপর আসলাম বাড়িতে ফর্ম ফিল আপ করে, এসে খাওয়া দাওয়া করে একটু শুলাম। তারপর দেখছি এখানে বৃষ্টি এসে গেছে, মানে আর কি আকাশ ডাকছে, আকাশ পুরো কালো হয়ে গেছে। তার সাথে দেখছি হালকা হালকা বৃষ্টিও পড়ছে, আর কি পরিমাণে যে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশ ডাকছে চিন্তা করতে পারবে না। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর শেয়ার করতে করতে এদিকে দেখছি জমিয়ে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমাদের পেঁপে গাছটা দেখছো পড়ে গেছে, কত পেঁপে হয়েছিল গো, কী যে খারাপ লাগছে চিন্তা করা যাবে না। কারণ যখন আগেরবারে জল হয়েছিল তাতে কিন্তু পেঁপে গাছটা পড়েই গিয়েছিলো। বাপি আবার সুন্দর করে তাকে ঠেকনা দিয়ে একদম দাঁড় করিয়ে দিয়েছিল। বাবা, এত বৃষ্টি তার থাকে, সে একদম পড়ে একদম গড়াগড়ি খাচ্ছে উঠোনের মধ্যে। কি আর করা যাবে বলো, দুপুরবেলা খাইয়ে দিয়ে যে একটু শান্তি করে ঘুমাবো, এদিকে কারেন্টটাও আবার চলে গেছে, বিরক্ত লাগছে। আর কি, এই যে ঠাকুমা এখানে পেঁপেগুলো সব তুলে চুবড়ির মধ্যে রেখে দিয়েছে। দেখছো কত পরিমাণে পেঁপে হয়েছিল, পেঁপেগুলো যদি বড় হতো কি ভালো নয় হতো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা এখন খাবার দাবার করলাম, বাপি যেহেতু নাইট কাজে যাবে, সেই জন্য আজকে আমাদের হয়েছে তড়কা আর রুটি। আর তোমরা আমার তড়কার ভিডিও দেখতে হলে তোমাদেরকে আর একটা নতুন ভিডিওতে তো আমি তড়কাটা শেয়ার করে দেবো, দেখে নিও। এখানে আমি ম্যাগি বানাচ্ছি আর সবার সাথে ফাজলামি করছি। সারাদিনে আমি যদি সবার সাথে ফাজলামি করে হাসি করি, তাহলে সবাই কিন্তু হাসি আর ফাজলামি করে। আর আমি যদি গোমড়ামুখী হয়ে থাকি, তাহলে দেখি সবাই গোমড়ামুখী হয়ে যায়, কেন জানি না এটা হয়। আজকে দুপুরে আমাদের কি রান্না বান্না হয়েছিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। যাই হোক, ওদিকে দেখলে পটল আলু দিয়ে একটা তরকারি হয়েছিল, মাছের ঝোল মতো। আর তার সাথে মামনি করেছিল চিচিঙে পোস্ত আর করলা ভাজা, যেটা আমার বরের সঙ্গে একদম আড়ি ভাব করলা ভাজা। আজ তবে আসি।